মেঝেতে ছিটকে পড়া পানি, গরুর ভারী নিঃশ্বাস আর গোয়ালঘরের ভেতরের ব্যস্ততা। এই সকালটা শুরু হয় শারমিন বেগমের খামারে। গরুর সামনে খাবার নামিয়ে দেয়া, কোথাও দড়ি ঠিক করা, সব কাজই সামলান তিনি নিজে। এখানে থেমে থাকার নেই সুযোগ, কাজের ফাঁকে ফাঁকেই চলে দিনের হিসাব। একসময় শারমিন বেগম ছিলেন অভাবের সংসারের একজন সাধারণ গৃহবধূ। 2008 সালে বিয়ের পর শুরু হয় তার জীবনের কঠিন সময়। স্বামীর সামান্য আয়ে 3 ছেলে ও 1 মেয়ের পড়াশোনা আর সংসারে খরচ চালাতে গিয়ে বাড়তে থাকে দুশ্চিন্তা। তখনই তার মনে ভাবনা আসে গরুর খামার করার। সংসারে বিভিন্ন অভাব অনটন ছিল, গরুর ফার্ম করে আল্লাহ দিল। গরুতে আস্তে আস্তে আমার আজ 100 গরু। আস্তে আস্তে আমার এই গরুতে অনেক সংসারে স্বাচ্ছল্যতা ফিরে এসেছে। আমরা অনেক উন্নতিও করছি। 2015 সালে এনজিও থেকে ঋণ নিয়ে 5টি গরু দিয়ে শুরু হয় সেই উদ্যোগ। সময়ের সঙ্গে সঙ্গে মিলতে থাকে পরিশ্রমের ফল। যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায় গড়ে ওঠা এই খামারে এখন রয়েছে প্রায় 100টি গরু। প্রতিদিন সকালে গাভী থেকে দুধ দোয়ানোর পর প্রস্তুতি নেওয়া হয় বিক্রির। গড়ে 80 লিটারের বেশি দুধ বাজারে যায় নিয়মিত। মোট গরু আছে এখন এখানে 100টা, আর আপনার গাভীন আছে 15টা, আর 20টা গরু দুধ দেয়, যা প্রতিদিন 70 থেকে 80 লিটার পর্যন্ত হয়ে থাকে। খামারের পাশেই 5 বিঘা জমিতে চাষ করা নেপিয়ার ঘাস যোগান দেয় গরুর খাবারের বড় অংশ। এর সঙ্গে খড়, ভুসি ও দানাদার খাবারে চলে পরিচর্যা। তার গরুর ফার্মের যে 5টি গরু নিয়ে সে আজকে 100 গরুর একটা ফার্ম তৈরি করেছে, এবং সে হাঁটি হাঁটি পা করে আজকে এই যে ফার্মটা তৈরি করেছে, এটা আমাদের এলাকাবাসীর জন্য একটা গর্বের বিষয়। গোয়ালঘর পরিষ্কার রাখা, গরুকে গোসল করানো, দুধ দোয়ানো, সব কাজেই মাঠে থাকেন শারমিন বেগম নিজেই। আমরা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক তাকে দেখাশোনা করছি এবং তার বিভিন্ন ধরনের সহযোগিতা, যেমন ভ্যাকসিনেশন করা, তাকে নিয়মিত কৃমিনাশক প্রদান করা এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে তাকে সহযোগিতা করে যাচ্ছি। এবং শারমিন বেগম সহ এরকম যারা নারী উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং ভবিষ্যতেও আমরা তাদেরকে নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে একজন ভালো, দক্ষ এবং সচেতন খামার হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। শার্শা উপজেলার এই খামার এখন শুধু আয়ের জায়গা নয়, এটি দেখায় কঠিন বাস্তবতার ভেতরেও সাহস আর নিরবিচ্ছিন্ন পরিশ্রম থাকলে ঘুরে দাঁড়ায় জীবনের পথ। নিউজ ডেস্ক, RTV।